আর পরমাত্মা হচ্ছে পরম পুরুষ। বুঝে গেল? তাই রাধারানীকে মহাভাব স্বরূপা আর সর্বগুণ খনি। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ চিৎ শক্তি রাধা কিরার সহায়। কৃষ্ণ প্রেম ভাবিত, এই রাধারানী পুরো বডিটা কি দিয়ে তৈরি? কৃষ্ণ প্রেম দিয়ে, শরীরে অন্য কিছু নেই। বৃন্দাবনের বিখ্যাত সব মহাজন যারা আছে, বাবাজি, তারা সব অনেক সময় বলেন যে আমরা অনন্য ভক্তির কথা রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে লিখেছে, তাই তো? কি ভক্তি? অনন্য ভক্তি, মানে অন্য কোনো কাউকে ভক্তি করার দরকার নেই, একমাত্র ভক্তি করবো রাধা কৃষ্ণকে। তাকে বলা হয় কি ভক্তি? অনন্য। আর রাধারানীর কি ভক্তি ছিল বলতে গিয়ে ওই মহাজন বলছেন ফনন্য ভক্তি, যা শব্দে নেই। ফনন্য মানে যে অন্যান্য দেবতা আছে আমরা জানি, কিন্তু রাধারানী তাও জানে। স্বয়ং রাসেতে স্বয়ং কৃষ্ণ বিষ্ণু হয়ে বসেছে, রাধারানী পাত্তাই দিচ্ছে না। তুমি কি কৃষ্ণকে দেখেছো? কাকে জিজ্ঞেস করছে? বিষ্ণুকে। হ্যাঁ, কি জিজ্ঞেস করছে? তুমি কি কৃষ্ণকে দেখেছো? বলছে না, আমি বিষ্ণু, আমি সর্বেশ্বরবা। বলে কেটে পড়ো, তুমি যখন কৃষ্ণকে দেখোনি তোমার কোনো দাম নেই। হ্যাঁ, রাসলীলা ভালো করে পড়বে ভাগবতে, দেখো আমি যা বলছি আছে কিনা খুঁজে নেবে, ঠিক আছে? তাই কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, চিত্ত প্লাস ইন্দ্রিয়। আমাদের ইন্দ্রিয় কিন্তু অনেক কিছুতে ভাবিত। এখানে গরম লাগছে, আপনি ফ্যান দিয়ে ওদিকে ঘোরালেন কেন, আমাকে কেন দিলেন না? আমাদের ইন্দ্রিয় চঞ্চল। আর রাধারানীর ইন্দ্রিয় টিন্দ্রিয় কিচ্ছু নেই, সব কৃষ্ণ। তাই রাধারানীকে ছেড়ে কৃষ্ণ কোথাও যেতে পারে না। যদি বললো 100 বছরের বিরহ কেন, শাস্ত্রে বলছে অন্তরে কৃষ্ণ বসেছিল, বাইরে দেখতে পাচ্ছিল না রাধারানী। রাধারানীর অন্তরের মধ্যেই কৃষ্ণ বসে আছে। তাই বাইরে জ্বালা, অন্তরে আনন্দ। ওই ভাব নেই মহাপ্রভু এলেন, মহাপ্রভুরও বাইরে জ্বালা, অন্তরে ভেতরে আনন্দ। তা আমরা ভাবছি জড়জগতের লোক তো, আমরা যেরকম চশমা পরি সেরকম দেখি, আমরা ভাবছি বুঝি রাধারানী দুঃখে আছে, মোটেই দুঃখে নেই। হ্যাঁ, রাধারানী খাবে কি, খেতে গিয়ে দেখছে কৃষ্ণ। টপ ক্লাস বৈষ্ণবদের এক মহাবিপদ, সর্বত্র কৃষ্ণ স্ফুরে, সর্বত্র সে কৃষ্ণকে দেখে, অন্য কিছু দেখতে পায় না। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা কিরার সহায়। কৃষ্ণের শক্তির নাম রাধারানী। আর কৃষ্ণ যখন আনন্দ করবার জন্য যে খেলাধুলো করে, রাস টাস বস্ত্রহরণ সব, কার খেলায় সহায়কে, মেন সহায়কে, অ্যাসিস্ট্যান্ট রাধারানী। কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ। আর এক হচ্ছে লক্ষ্মী, আমরা ব্রহ্ম সংগীতায় পড়ি, লক্ষ্মী শত সহস্র সম্ভব্য সেব্য মানম গোবিন্দ মাদি পুরুষম তমহং ভজামি। তাহলে কত সহস্র লক্ষ্মী আছে, শত সহস্র, কত সহস্র লক্ষ্মী আছে। শুধু একটা লক্ষ্মীকে তো তোমরা চেনো, টাকার ধান্দায় কোজাগরি লক্ষ্মীটা চেনো, কিন্তু কত লক্ষ্মী আছে? তাহলে পুরে লক্ষ্মীগণ বৈকুণ্ঠপুর, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ। আর দ্বারকাপুরীতে 16,108 মহিষী। কত? সব কিন্তু লক্ষ্মী। ভোজঙ্গনার রূপ আর কান্তাগণসার, শ্রীরাধিকা হইতে 3 গণেরও বিস্তার। তাহলে লক্ষ্মী টক্ষ্মী কার থেকে জন্ম নিয়েছে? রাধারানী থেকে। ব্রজগোপীরা কার থেকে জন্ম নিয়েছে? আমি ঠিক বোঝাতে পারছি কি বোঝাতে পারছি না? আপনারা কি আনন্দ পাচ্ছেন? হ্যাঁ, তাহলে রাধারানীকে ডেকে আনন্দ পাবেন। কে রাধারানী? অবতারী কৃষ্ণ জয়ছে করে অবতার। অবতারী আর অবতার দুটো কথা আছে, অবতারী আর অবতার। অবতারী মানে যার থেকে অবতরণ করে। তাহলে কৃষ্ণ থেকে বলরাম এসেছে, বলরাম থেকে সবাই এসেছে। কৃষ্ণ অবতার কিন্তু নয়, এরা ঘুরে ফিরে সব বলরামের অবতার। কৃষ্ণকে ওই জন্য কি বলা হয়? অবতারী। আর মনে রাখবেন, জয়দেব গোস্বামী যে 10 অবতার স্তোত্র লিখেছিলেন, কৃষ্ণের নাম নেই, কারণ 10 অবতার তো। বোঝা গেল? আপনাদের মাথায় কারো ঢুকছে কি ঢুকছে না? হ্যাঁ, কারণ তিনি তো অবতারের কথা বলেছেন, অবতারই তো কৃষ্ণ।
আর সেই অবতারই স্বয়ং মহাপ্রভু। তাই মহাপ্রভুকে যদি কেউ, নিতাই গৌরকে যদি ডাকে, সে রাধা কৃষ্ণকে পেয়ে গেছে, তাই তো? গোবিন্দ আনন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। এই হাজার হাজার লক্ষ লক্ষ যে কান্তা আছে, কোটি কোটি, এই কান্তাদের লিডারের নাম কি? শিরোমণি মানে মুকুটের মাথায় থাকে কে? রাধারানী। তিনি কে? গোবিন্দ আনন্দিনী।